আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মোবারক। সবাই কেমন আছেন? তো আজ থেকে পবিত্র মাহে রমজান শুরু হয়ে গেল। আর এই রমজানের জন্য তো কিছু বাজার প্রয়োজন, তো বাসায় তেমন বাজার ছিল না। তো এই জন্য আজকে আমি চলে আসলাম সেভ অ্যান্ড সেভে। আজকাল বাজারে যেতেও ভয় লাগে, জিনিসপত্রের যে পরিমাণ দাম বেড়েছে, যেটাতেই হাত দিই না কেন মনে হয় যে পুরাই আকাশ কুসুম একটা অবস্থা। কিন্তু কিছুই করার নেই, প্রয়োজনের তাগিদে অনেক কিছুই আমাদের নিতেই হবে। আর এইদিকে আমি ডাল নিয়ে নিলাম পেঁয়াজু তৈরির জন্য। তো এবার নিতে হবে ছোলা বুট। এই তো এদিকে আমি ছোলা বুটটাও পেয়ে গেছি। তো এবার নিতে হবে আমাকে বেসন। তো খুঁজে খুঁজে বেসনটাও এই তো আমি ফাইনালি হাতে পেয়ে গেছি। আমার মনে হয় রমজান মাসে বেসনটা একটু বেশিই লাগে আমাদের ভাজা পোড়া তৈরি করতে গেলে। আর সুপার শপগুলোতে দাম একটু বেশিই থাকে, কারণ যখন আপনি বাহিরের বাজার থেকে আলাদা আলাদা দোকান থেকে ঘুরে ঘুরে কিনবেন তখন দেখবেন যে দামটা অনেকটা কম পাওয়া যায়। কিন্তু সুপার শপগুলোতে প্রত্যেকটা আইটেমে 10 থেকে 15 টাকা আপনাকে বেশি দিয়ে কিনতে হবে, কারণ এতে সুবিধা আছে আপনি একটা শপে ঢুকলে আপনার A to Z সব কিছু পেয়ে যাচ্ছেন। আপনাকে বারবার হয়রানি হয়ে এই দোকান থেকে ওই দোকানে যেতে হচ্ছে না। তো সুবিধা যেখানে আছে সেখানে তো একটু খরচ করতে হবে, এটাই স্বাভাবিক। তো এখান থেকে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে খুঁজে বের করে নিচ্ছিলাম। ছোটবেলায় যখন দেখতাম আম্মু আব্বুকে একটা লিস্ট ধরিয়ে দিয়েছে বাজারে, তখন আব্বু বলতো এত এত কিছু কেন লাগে, এটা নিয়ে অনেক হাসাহাসি করতাম। কিন্তু এখন সংসার জীবনে এসে আসলেই দেখছি যে সংসার করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয় প্রতিনিয়ত। আজ এটা আছে তো কাল ওইটা নেই, কাল এইটা আছে তো পরশু ওইটা নেই, কি একটা অবস্থা বলেন তো। আর এইদিকে বাপরে বাপ, বেগুনের যা অবস্থা, বেগুন ছিল আজকে 85 টাকা কেজি। আর কাগজি লেবু, শরবতি লেবু যেটাকে বলা হয়, তো সেটা ছিল কিন্তু 40 টাকা করে পার পিস। শুনেই তো আমার মাথা নষ্ট। আমরা বাঙালি, আমরা সুযোগ পেলে কোনো কিছুই যেন ছাড় দিতে জানি না, সুযোগে সদ্ব্যবহার করার জন্য সব সময় যেন বসে থাকি। এই রমজান মাসে কেনই বা এত দাম বাড়াতে হবে সব কিছুর, আমি আসলে বুঝে উঠতে পারি না। এই সময়টা যে জিনিসগুলোর বেশি চাহিদা, ঠিক সেই জিনিসগুলোর বেছে বেছে দাম একদম আকাশ কুসুম করে ফেলবে তারা। আমরা অনেকেই হয়তো ভালো আছি, ভালো খাচ্ছি, ভালো পড়ছি, কিন্তু যারা দিন আনে দিন খায় তাদের কথা একটাবার ভেবে দেখেন, এই রমজানে তারা কতটুকুই বা বাজার করবে আর তারা কী বা খাবে। যে পরিমাণ সব কিছুর দাম বেড়েছে, সাধারণ মানুষদের কথা চিন্তা করলে বেশ খারাপ লাগছে। তো এই রমজানে আমরা সব কিছু ভুলে আমাদের যতটুকু সামর্থ্য আছে চলেন আমরা এগিয়ে যাই, একে অপরের পাশে দাঁড়াই। যারা দিন আনে দিন খায়, যারা একটু খারাপ অবস্থাতে আছে তাদেরকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাদেরকে ভালোবাসি, তাদের পাশে থাকি। কাউকে যদি আপনি সাহায্য করেন, বিশ্বাস করেন কোনো কিছুতে আপনার কমতি হবে না, আপনি আরও ফিরে পাবেন অনেক বেশি। তো আসুন সবাই মিলে আমরা সবাইকে ভালোবাসি এবং সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে। আর এই তো আমাদের বাজার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইবার ফেরার পালা বাসায়। তো বাসায় এসে যে যার মতো খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে দিয়েছি। আর ভোর 4টায় এই তো সেহরি খাওয়ার জন্য কিন্তু আমরা উঠে গেছি। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটা কিন্তু ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।